হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে বাটার চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো খুবই ইজি, ঘরে যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আমি। তো এই যে দেখুন যা যা লাগবে নিয়ে নিয়েছি। চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর টমেটো। তো এই কয়টা নিয়ে নিলাম। এখন কি কি করছি সেটা দেখতে থাকুন। আমি একটু এখান থেকে মালাই বের করে নিচ্ছি, মানে ক্রিম, যেটাকে আমি উপর দিয়ে দিব। তার জন্য একদম ফ্রেশ মালাই বের করে আমি আলাদা করে সরিয়ে রেখে দিলাম। আর এদিকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু ম্যারিনেট করে রাখবো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, মানে আদা রসুনের পেস্ট 2 চামচের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু টক দই। আর লাস্টে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয়, আমার কাছে ছিল না, আমি এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছি, হালকা হালকা কালার আসবে তার জন্য। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, আমি এখানে ফুড কালার ইউজ করিনি। তো আমি এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঢেকে, ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে একটা প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিয়ে আমি যে মশলাটা পেস্ট করব ওটা ভেজে নিচ্ছি হালকা করে। তো পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজগুলোকে এরকম করে কেটেছি, কারণ কেটে তো পেস্ট করাই হবে, তার জন্য আর কুচি করে না কাটলেও হবে। এইভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। কিছু সময় ফ্রাই করব। তো পেঁয়াজটাকে কিছু সময় ফ্রাই করে নিচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো কাজু বাদাম দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ, দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। কিছু সময় এটাকে ভেজে নেওয়ার পর তারপরে টমেটোগুলোও দিয়ে দেব। তো কিছু সময় একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে এখন দেখুন দিয়ে দিলাম টমেটোটা। টমেটোকে এভাবে বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ কি এটা পেস্ট করা হবে। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম নুন, দিয়ে এবার সুন্দর করে ভালো করে মিক্স করে নেব সব কিছু একসাথে। যেহেতু আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে তার জন্য প্যানের মধ্যে লেগে যাচ্ছিল। তো ভালো করে সব কিছুকে উঠিয়ে নিয়ে তারপর দিয়ে দিব মিক্সিং জারে, ঠান্ডা হয়ে গেলে। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি কিছু সময়, তারপর আমি নামিয়ে রেখে দেবো। এটাকে নামিয়ে রেখে দিয়ে কিছু সময় রাখবো ঠান্ডা হওয়ার পর, তারপর আমি এটাকে একটা পেস্ট বানাবো। তো প্যানটা পরিষ্কার করে নিয়ে ফ্রাইং প্যানে আরেকটু দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে স্প্রেড করে নেব। স্প্রেড করে নিয়ে এবার চিকেন পিসেসগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফুড কালার ইউজ করিনি, তো কালারটা একদমই আসেনি, তার জন্য একটু আমি অল্প করে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এইভাবে একটু ফ্রাই করে নিলে খেতে খুব ভালো হয়। একটু পোড়া পোড়া হবে, একটু হালকা ভাজা হবে, মানে লাল লাল কালার হবে, তারপর নামিয়ে নেব। তো ততটুকু সময় আমি ফ্রাই করে নিচ্ছি। সবগুলো চিকেন পিসেসকে দিয়ে আমি একটু সময় ঢেকে দিলাম। কিছু সময় ঢেকে দেওয়ার পর দেখুন একটু জল ছেড়েছে, আর একটু আমি উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন, আমি একটু পরে দিলাম। দিয়ে একটু মিক্স করে দিচ্ছি। তারপর চিকেনগুলোকে আস্তে আস্তে এপাশ ওপাশ করে দিব। তো চিকেন পিসেসগুলোকে অল্প উল্টে দিচ্ছি, দেখুন ওপাশটা একটু হালকা হালকা লাল কালার হয়েছে। তো আরেকটু লাল করব, তারপর এগুলো নামিয়ে রেখে আরও বাকি যতগুলো চিকেন আছে সবগুলোকে এইভাবেই ফ্রাই করে নেব। তো ওই চিকেনগুলোকে নামিয়ে নিলাম, নিয়ে এখানে আরেকটু দিয়ে দিলাম বাকি চিকেনগুলো কিছু সময় ফ্রাই হওয়ার জন্য। তো দেখুন এই যে হালকা হালকা লাল কালার হচ্ছে, এরকম লাল লাল করে নামিয়ে নেব। তো সবগুলো চিকেন নামিয়ে নিয়েছি, দেখুন হালকা হালকা লাল কালার করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে কড়াইতে যেটা তেল আছে প্যানে, ওটা আমি এটার মধ্যে দিয়ে দিব। তো আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। তো ওই ফ্রাইং প্যানের তেলটাও দিয়ে দিলাম, আর আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তারপর একটু বাটার অ্যাড করে দেব। তো এই বাটারটাও এখন দিয়ে দেবো এটার মধ্যে। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা।
গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়েছি, আপনারা চাইলে লং আর গোলমরিচও ইউজ করতে পারেন। এখানে আমি দুটোই দিলাম, দিয়ে কিছু সময় ফ্রাই হতে দেব। তো ফ্রাই হয়ে যাওয়ার পর এই যে এটার একটা পেস্ট তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেছে এখন আমার। টমেটো পেঁয়াজের যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটাকে পেস্ট করে নিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, তো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। আমি আরেকটু তেল দিয়েছিলাম, কারণ আরেকটু তেল দরকার পড়বে, তার জন্য আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম আগেই। আর দেখুন এখন মশলাটাকে কিছু সময় ধরে কষাতে হবে, খুব ছিটবে, কারণ কি কাজু দেওয়া আছে, টমেটো দেওয়া আছে। তো টমেটো পেঁয়াজের পেস্ট দিলে এমনিতেই অনেকটা ছিটে মশলাটা। তো দেখুন খুব ছিটছে, তাই মিক্সিংয়ের জারটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর খুব ছিটছিল, তার জন্য আমি ঢেকে ঢেকে করছিলাম, না হলে একদম ঘরে ভরে যাচ্ছিল মশলাটা। আর কাজু দেওয়া আছে, তার জন্য কিছু সময় পরপর নাড়াচাড়া করতে হবে। আর এই যে দেখুন আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা পুরোপুরি ভেজে একদম রেডি হয়ে গেছে, ফ্রাই হয়ে। তো এখন এটার মধ্যে চিকেন পিসেসগুলোও দিয়ে দেব। তো দেখুন মশলাটা উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তো এখন চিকেন পিসেসগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দেব, কারণ এই তরকারিতে বেশি জল তো ভালো লাগবে না। বাটার চিকেনটা একটু মশলা মশলা থাকবে, একটু গ্রেভিটা বেশি থাকবে, তখনই ভালো লাগবে, ঘন ঘন থাকবে। তার জন্য এটাতে খুব বেশি জল অ্যাড করব না। আপনারা যদি চান বেশি জল অ্যাড করতে দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি খুব একটু সামান্য জলই দিব, আর একটু দেব। এটুকু দিয়ে মিক্স করে দেখলাম যে একদমই কম হয়েছে, তারপর আমি আরেকটু দিব। তো তারপর নামিয়ে নেব। তো খুবই ইজিভাবে আমি বাড়িতেই বাটার চিকেনটা বানালাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখুন লাস্টে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব মালাইটা যেটা রেখেছিলাম, ক্রিমটা, ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। আপনারা চাইলে বা কিনা যেটা ক্রিম পায় সেটা ইউজ করতে পারেন। আমি এখানে ঘরেরটাই দিচ্ছি। আর গরম মশলাটা দেখুন ভালো করে মিক্স করে দিলাম। আমি পরে আরেকটু গ্রেভি অ্যাড করেছিলাম, জল আর একটু। তো এইটুকু গ্রেভি আমি রেখেছি, দেখুন কড়াইতে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু রেখেছি। আর এখন ওপর দিয়ে একটু মালাই দিয়ে দিচ্ছি স্প্রেড করে। আর কিছুটা মালাই আমি রেখে দেব, যখন আমি বাটিতে সার্ভ করে নেব তার উপর দিয়ে ছড়িয়ে দেব। এখন কড়াইতে কিছুটা মালাই দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিলাম। দেখুন খুবই টেস্টি হয়েছিল বাটার চিকেনের রেসিপিটা। আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এই যে মিক্স করে দিলাম, মিক্স করে নিয়ে এখন নামিয়ে নেব। রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন নামিয়ে নিলাম। এখন উপর দিয়ে আর একটু মালাই যতটুকু আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ফ্রেন্ডস আরেকটা রিকোয়েস্ট আছে, সবাই প্লিজ একটু হাইপ করে দেবেন। আর কেউ প্লিজ ভিডিও দেখবেন যখন, কেউ স্কিপ করবেন না। এই যে দেখুন মালাইটাকে স্প্রেড করে দিলাম, মেল্টও হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর, খুবই ভালো লাগছে, খুবই টেম্পটিং লাগছে দেখতে। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে খেয়ে। আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। বাই।